নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর। সন্দীপ ঘোষের মামলার শুনানি শীর্ষ আদালতে। রাত দখলে আগামী কর্মসূচির ঘোষণা। দিনভর আর কি। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি। উচ্চ আদালতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আজ সেই মামলার শুনানি। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ রাজ্যের গঠিত বিশেষ তদন্তকারী দল ভেঙে দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেন। কোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি। উচ্চ আদালতে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আজ সেই মামলার শুনানি। সন্দীপ ঘোষ মামলার শুনানির শীর্ষ আদালতে কি জানাবেন সিবিআই? গত 27শে আগস্ট সন্দীপ শীর্ষ আদালতে মামলা দায়ের করেন। যদিও সেখানে শুনানি হওয়ার আগেই আর্থিক প্রতারণার মামলায় সন্দীপকে গ্রেফতার করেছেন সিবিআই। এই অবস্থায় আজ সুপ্রিম কোর্ট এই মামলায় শুনানি রয়েছে। বেলা 11:30 নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়াল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হবে। গ্রেফতারের পর সেখানে আজ সন্দীপ কী আবেদন করেন তা নজরে থাকবে, কারণ আগে সন্দীপ সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন। হাইকোর্ট কেন রাজ্যের গঠিত সিট ভেঙে দিলেন মামলায় এই প্রশ্নও ছিল। তার গ্রেফতারের পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সন্দীপ তার মামলার জামিনের আবেদন করে কি না তাও দেখার। সব মিলিয়ে আজ ওই মামলায় সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে। আরজিকর কাণ্ডের তদন্ত কিছু কি বলবে সিবিআই? কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি সিবিআইয়ের অধিকর্তারা। 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে তদন্ত অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল তাদের। এই মামলার শুনানি পিছিয়ে গিয়ে আগামী সোমবার পরবর্তী শুনানি। চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্ত নিয়ে কত দূর এগোতে পারল তারা, সে বিষয়ে কিছু সিবিআই বলবে কি না সেদিকে নজর থাকবে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কর্মসূচি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে চলছে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি চলছে বৃহস্পতিবারও। আরজিকর হাসপাতালের অবস্থান করছে জুনিয়র ডাক্তাররাও। আজও বিভিন্ন কর্মসূচি রয়েছে কলকাতা থেকে বিভিন্ন জেলায়। চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষও পথে নামছে। আন্দোলনের গতি প্রকৃতি আজ নজরে থাকবে। আজকের জন্য এতটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।